নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আমি আজ দশম শ্রেণীর কোষে দেখি 2 অধ্যায়টা করাবো। এটা হচ্ছে সরল সুদ কষা। প্রথমে এর সূত্রগুলো আমি লেখাবো, তারপরে যে 6টা শর্ত আছে সেই শর্তগুলো আমি দেখিয়ে দেব এবং তারপরে অঙ্কগুলো করব। তো দেখো, তোমরা অঙ্কগুলো আশা করি বুঝতে পারবে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছু ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5%, 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? ধরি ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, আর পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লক্ষ মাইনাস x টাকা। এবারে ব্যাংকের ক্ষেত্রে আসল কত? x টাকা। হার কত? 5%। সময় কত? 1 বছর। তাহলে সুদ কত? x × 5 × 1/100 সমান 5 20 100। তাহলে x/20 টাকা। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? 1 লক্ষ মাইনাস x টাকা। হার বলেছে 6%, সময় বলেছে 1 বছর। এখানে সুদ কত? আসল মানে 1 লক্ষ মাইনাস x × 6 × 1/100। শর্তানুসারে এই দুটো সুদের যোগফল 5,400। তাহলে শর্তানুসারে x/20 প্লাস 1 লক্ষ মাইনাস x × 6/100 সমান 5,400, বা 100 লসাগু 5 × 5x প্লাস 6 দিয়ে গুণ করলে 6 লক্ষ মাইনাস 6x সমান 5,400, বা কোণাকুণি গুণ করে দিই 6 লক্ষ মাইনাস x সমান 5 54 5,40,000, বা মাইনাস x সমান 5,40,000 মাইনাস 6 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, বা মাইনাস x সমান মাইনাস 60,000। মাইনাস কেটে গেল, x সমান 60,000। অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন 1 লক্ষ মাইনাস 60,000, 40,000 টাকা। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? ধরি প্রথম ব্যাংকে রেখেছিলেন x টাকা,
ধরি প্রথম ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস এক্স টাকা। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল কত? প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল এক্স টাকা, হার 6%, সময়টা 2 বছর, সময় 2 বছর। তাহলে সুদ কত? এক্স ইন্টু 6 ইন্টু 2/100, 50, 25, 3x/25 টাকা। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল কত? 10,000 মাইনাস এক্স টাকা, হার বলেছে 7%, সময় বলেছে 2 বছর, সুদটা কত? 10,000 মাইনাস এক্স ইন্টু 7 ইন্টু 2/100 টাকা। শর্তানুসারে কি বলেছে? 3x/25 প্লাস এটা কত? 7 দুগুণে 14, 10,000 মাইনাস এক্স ইন্টু 14/100 সমান 1280 বা 100 লসাগু 4, 4 3 12x প্লাস 14 গায়ে 4টে 0 মাইনাস 14x 1280 বা কোনাকুনি গুণ করব, তাহলে 14 গায়ে 4টে 0 মাইনাস 2x হবে, 12 থেকে 14 বাদ দিয়ে দিলে সমান 1280, তার গায়ে 2 0, কোনাকুনি গুণ। তাহলে মাইনাস 2x সমান 12 মাইনাস 2x সমান মাইনাস 3টে 0, 8 × 10 আর 9 10 2, হাতে 1, 3 × 4 1, মাইনাস মাইনাস কেটে গেল বা x সমান বাই 2, 600। তাহলে x সমান 6,000। তাহলে প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস 6,000, 4,000 টাকা। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংক দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবারও তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট কত টাকা পাবেন? তাহলে প্রথম ক্ষেত্রে আসল কি হলো? 15,000 টাকা, হারটা কত? 5%, সময়টা কত? 3 মাস, 3 × 12 বছর। তাহলে সুদ সমান আসল ইন্টু হার ইন্টু সময় বাই 100। এই 0 0 কেটে গেল, 3 4 12, 2 75, সুদ সমান
5 5 25, 5 7 35 36, 37 বাই 2 টাকা। তাহলে 1 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 500 টাকা। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, 3 মাস পরে সে 3000 টাকা তুলে নিচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল কত হবে, 15,000 বিয়োগ 3000, 12,000 টাকা। হার বলেছে কত, 5%। সময় বলেছে কত, 3 মাস, সমান 1/4 বছর। তাহলে এর ক্ষেত্রে সুদ কত, 12,000 ইন্টু 5 ইন্টু 1/4 ইন্টু 100, 4 3 12, 3 5 15, 150 টাকা। তৃতীয় ক্ষেত্রে আসল কত, 12,000 ছিল, আরো 8,000 জমা দিল, তাহলে কত হলো, 20,000 টাকা। এই 20,000 টাকাটা খাচ্ছে কত, 6 মাস। এটা হার কত, 5%। আর সময়টা হচ্ছে কত, 6 মাস, 6 এর 12 বছর। তাহলে সুদ কত, 500 টাকা। ওই বছরের শেষে সুদে আসলে দীপুবাবু পাবে 20,000 টাকা প্লাস 187.50 প্লাস 150 প্লাস 500 সমান 20,837.50 টাকা। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া নেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, তা হিসেব করি। ধরি বাড়ি ভাড়ার টাকা জমিয়ে এক্স বছরে সুদ আসলে সমস্ত টাকা শোধ করবেন। ধরি বাড়ি ভাড়ার টাকা জমিয়ে এক্স বছরে সুদে আসলে সমস্ত টাকা শোধ করবেন। অতএব আসল সমান 2,40,000, হার সমান 12%, সময় এক্স বছর। তাহলে সুদ কত, 2,40,000 ইন্টু 12 ইন্টু এক্স বাই 100, 4 12 48, 24 4 28 এক্স টাকা। সুদ যুক্ত আসল, সুদটা কত, 2 8 8 2 0 এক্স প্লাস আসলটা কত, 2 4 1 2 3 4 টাকা। 1 মাসে বাড়ি ভাড়া 520, 5,200 টাকা। তাহলে 12 মাসে বাড়ি ভাড়া কত, 5,200 ইন্টু 12, 12 দুগুণে 24, 5 7 62। তাহলে এটা 1 বছর। তাহলে এক্স মাইনাস 1 বছরে বাড়ি ভাড়া কত, এক্স মাইনাস 1 ইন্টু 6 2 400। তাহলে এই বাড়ি ভাড়ার টাকাটা জমিয়েই এইটা সুদ আসলে শোধ করবে। শর্তানুসারে
এক্স মাইনাস ওয়ান 6200, 62,400 সমান 2, 8, 8, 2 শূন্য এক্স প্লাস 2,40,000, 6240 এক্স মাইনাস 6240 2, 8, 8, 00 এক্স প্লাস 2,440, 62,400 এক্স মাইনাস 2, 8, 8, 20 এক্স সমান 2, 4, 1, 2, 3, 4 মাইনাস 62, মাইনাসটা প্লাস হয়ে যাবে 62,400, বা 2 শূন্য 8 × 14 6, হাতে রইল 1, 8 × 9 × 12 3, রইল 1, 2 × 3, 3 × 6 3 সমান 2 শূন্য 4 2 6 4 10 0 3, বা x সমান 3 0 2 4 2 0 নিচে 3 3 6 2 0 9 6 54 3 9 27 5 32 27 এটা 9, x সমান 9। অতএব 9 বছরে সুদে আসলে সমস্ত টাকা শোধ করবে। 9 বছরে সুদে আসলে সমস্ত টাকা শোধ করবে। রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। বড় মেয়ের ক্ষেত্রে ধরি আসল সমান x টাকা, হার সমান কত? হার সমান হচ্ছে যে 10%, সময় কত? 18 - 13, 5 বছর। তাহলে সুদ কত? x × 10 × 5/100, 0 0 কেটে গেল, 5 × 2 = 10, x/2। তাহলে সুদ যুক্ত আসল করি। সুদটা কত? x/2, আসলটা কত? x, তাহলে 2, x + 2x সমান 3x/2 টাকা। সুদ আসলে কত পাচ্ছে? 1,20,000। শর্তানুসারে 3x/2 সমান 1,20,000। তাহলে 3x সমান কত? 1,20,000 × 2, x সমান কত? 1,20,000 × 2/3, 3 খাইয়ে 3 4 12, 1 2 3 4, তাহলে x সমান 1 2 3 4। তিনি বড় মেয়ের ক্ষেত্রে 80,000 টাকা রেখেছিলেন। অতএব তিনি বড় মেয়ের ক্ষেত্রে 80,000 টাকা রেখেছিলেন। ছোট মেয়ের ক্ষেত্রে আসলটা কত ধরবো? ধরি আসল সমান y টাকা, ধরি আসল সমান y টাকা, হার সমান 10%, সময় সমান 18 - 8, 10 বছর। তাহলে সুদ কত হবে? 100, সুদ হচ্ছে আসল × হার × সময় /100 সমান y টাকা। এবারে সুদ যুক্ত আসল y + y সমান 2y টাকা। শর্তানুসারে
2y সমান 1,20,000 টাকা। তাহলে y সমান 1,20,000 বাই 2 60,000, অতএব y সমান 60,000। অতএব ছোট মেয়ের ক্ষেত্রে রেখেছিলেন কত? 60,000 টাকা। বার্ষিক R% হার সরল সুদে পি টাকা, টি বছরের সুদ আই টাকা হলে কোনটি সত্য? আসল পি টাকা, হার সমান R%, সময় সমান টি বছর, সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, অতএব আই সমান পি আর টি বাই 100। তাহলে পি আর টি সমান 100 ইন্টু আই। সি আনসার সি, পি আর টি। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ধরি আসল সমান 100 টাকা, সুদে আসলে দ্বিগুণ সমান 100 ইন্টু 2 200 টাকা। সুদ তাহলে কত হলো? 200 মাইনাস 100, 100 টাকা। তাহলে সময়টা কত? 20 বছর, সময় সমান 20 বছর। তাহলে হার কত? 100 ইন্টু সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। 100 কেটে গেল 20, 5, হার সমান 5%। আবার আসল 100 টাকা, সুদে আসলে দ্বিগুণ, না সুদে আসলে 3 গুণ সমান 100 ইন্টু 3, 300 টাকা। সুদ তাহলে কত হলো? 300 মাইনাস 100, 200 টাকা। হার কত? 5%। কি চেয়েছে? সময়টা চেয়েছে। সময় সমান সুদ ইন্টু 100, 200 ইন্টু 100, আসল হচ্ছে 100 ইন্টু 5, হার 100 কেটে গেল, 5 4 20, 40। সময় সমান 40 বছর। আনসার কত? আনসার হচ্ছে যে সি, 40 বছর। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? ধরি আসল সমান 100 টাকা, সুদে আসলের দ্বিগুণ সমান 100 ইন্টু 2, 200 টাকা। অতএব সুদ সমান 200 মাইনাস 100, 100 টাকা। সময়টা 10 বছর। হার সমান সুদ ইন্টু 100, 100 ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। এই 100 কেটে গেল, 10 10 100, হার সমান 10%। আনসারটা কত? বি। আনসার বি, 10%। X% সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? হার সমান X%, সময় সমান X বছর, সুদ সমান X টাকা।
অতএব আসল সমান সুদ ইন্টু 100 বাই আসল এই হার ইন্টু সময়, এক্স এক্স কেটে গেল সমান 100 বাই এক্স টাকা। আনসার সি, 100 বাই এক্স টাকা। বিয়েটা কি বলেছে? বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এখানে আসলটা চেয়েছে। হার সমান r%, সময় সমান n বছর, সুদ সমান PNR বাই 100 এই 25 হলে মূলধনের পরিমাণ কত? অতএব আসল সমান সুদ ইন্টু 100 PNR বাই 25 ইন্টু 100 বাই হার ইন্টু সময় আর ইন্টু এন, আর আর কেটে গেল, এন এন কেটে গেল, তাহলে 4 25 100, 4p। আসল হচ্ছে 4p টাকা। আনসার বি, 4p টাকা। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় অধমন্য, এটা সত্য। দুয়েরটা কি বলেছে? আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে, এটা মিথ্যা। সিয়ের দাগের একেরটা, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমন্য। বার্ষিক 8/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত? হার সমান 8/2%, আসল হচ্ছে কত? 2p টাকা, সময় টি বছর, তাহলে সুদ কত? আসল ইন্টু হার 2p ইন্টু r/2 ইন্টু টি বাই 100, 2 কেটে গেল, তাহলে পি আর টি বাই 100, তাহলে সুদ যুক্ত আসল কত হবে? পি আর টি বাই 100 প্লাস আসলটা হচ্ছে কত? 2p। তিনেরটা কি বলেছে? এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:2 না হলে সরল সুদের হার কত? ধরি আসল সমান 8x টাকা, সুদ আসল 9x টাকা, সুদ সমান কত? 9x মাইনাস 8x, x টাকা। হার চেয়েছে, অতএব হার সমান সুদ ইন্টু 100, x ইন্টু 100, আসল ইন্টু সময় কত? এক বছরে 1, এক্স এক্স কেটে গেল, 4 2 8, 4 25, তাহলে হার সমান 25-এর 2%, 12 পূর্ণ 1-এর 2%। কোনো মূলধন বার্ষিক 6 পূর্ণ 1/4% সরল সুদের কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। ধরি আসল সমান 100 টাকা, সুদে আসলে দ্বিগুণ সমান 100 ইন্টু 2, 200 টাকা, সুদ কত? 200 মাইনাস 100 সমান 100 টাকা। আর হার কত? 6 পূর্ণ 1/4% সমান 4 6 24, 25-এর 4%। সময় সমান সুদ ইন্টু 100, 100 ইন্টু 100, আসল 100, হার 25 বাই, এখানে 4টা চলে গেল, 100 কেটে গেল, 4 25-এ 100 সমান 16 বছর। অতএব নির্ণয় সময় সমান 16 বছর। বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত % হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো, অমলবাবুর মূলধন কত? তাহলে
সুদের হার হ্রাস পেয়েছে, সুদের হার হ্রাস পেয়েছে কত? 4 মাইনাস 3 পূর্ণ 3/4%। 4 মাইনাস 3 4 12 3 15 4%। 16 মাইনাস 15 1/4%। তাহলে 1/4 টাকা, 1/4 টাকা হ্রাস পেলে আসল হবে কত? 100 টাকা। 1 টাকা হ্রাস পেলে আসল হবে কত? 100 ইন্টু 4 1 টাকা। আর 60 টাকা হ্রাস পেলে হবে কত? 100 ইন্টু 4 ইন্টু 60, 24 গায়ে এত। অতএব আসল সমান 24,000 টাকা। তিনেরটা কি বলেছে? বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করা। ধরি আসল সমান 100 টাকা। ধরি আসল সমান 100 টাকা, সুদ সমান 100 ইন্টু 8/25 টাকা, 4 25 100, 32 টাকা। আর সময়টা কত? 4 বছর। হার সমান সুদ ইন্টু 100, 32 ইন্টু 100, আসল ইন্টু সময় 8। অতএব হার সমান 8%। আইভেটটা কি বলেছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করো। ধরি আসল সমান x টাকা। ধরি আসল সমান x টাকা, সময় সমান 10 বছর, সুদ সমান, হার সমান r%। তাহলে সুদ কত? সুদ সমান আসল ইন্টু হার ইন্টু সময় বাই 100। তাহলে XR/10। কি বলেছে? 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। সুদ যুক্ত আসল, সুদটা XR/10 প্লাস x টাকা। শর্তানুসারে কি বলেছে? সুদটা XR/10 প্লাস x তার 2/5 বা XR, এটা 10 হবে। XR/10 সমান এইটা হবে 10 লসাগু XR প্লাস 10x ইন্টু 2/5 বা XR/10 সমান 2XR প্লাস 10 দুগুণে 20x বাই 10 5 20 5 10 50, এই 0 0 কেটে গেল। বা 5XR সমান 2XR প্লাস 20x বা 5XR মাইনাস 2XR সমান 20x। তাহলে 3XR সমান 20x, x কেটে গেল। বা r সমান 20/3 বা r সমান 6/2/3। অতএব হার সমান 6/2/3%। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? ধরি আসল সমান x টাকা, সময় 1 মাস, 1/12 বছর, হার সমান 5%। এটা আসলটা 100 টাকা ধরে নিই। তাহলে
বার্ষিক 50 সরল সুদের কত টাকার আসল চেয়েছে, আসল সমান তাহলে কত হলো, সুদ ইন্টু 100, সুদ 1 টাকা, 1 টাকা, 1 ইন্টু 100 বাই সময় 1/12 ইন্টু 5, 100 গুণিতক 12 বাই 1 ইন্টু 5, 5 20 100, 12 দুগুণে 24, 240 টাকা। অতএব আসল সমান 240 টাকা। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, পারলে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবে।